টিচার নার্স 24 ইউটিউব চ্যানেলে আজকে আমরা অন্তরা ইনজেকশন নিয়ে আলোচনা করব। আগের দিন আপনাদের সাথে আরেকটি অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, সেটি যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। চলো অন্তরা নিয়ে কী কী বিষয়বস্তু আছে সেটা জেনে নিই। অন্তরা হচ্ছে একটা হরমোনাল ইনজেক্টেবল গর্ভনিরোধক পদ্ধতি, যেটি একটি অস্থায়ী পদ্ধতি। এখানে দেখো এটি একটি ভায়াল হচ্ছে অন্তরা ইনজেকশন থাকে এবং তার সাথে সিরিঞ্জ ব্যবস্থা থাকে। এতে 150 mg মেড্রক্সিপ্রোজেস্টেরন এবং তার সাথে হচ্ছে পার 1 ml এটা কন্টেন্ট করে। এটি কিভাবে কাজ করে? প্রথমত এটি প্রেগনেন্সিকে প্রিভেন্ট করে, অর্থাৎ প্রেগনেন্সি প্রতিরোধ করে। এই যে অন্তরা ইনজেকশন, এটি যখন আইএমএ অর্থাৎ ইন্ট্রামাসকুলার রুটে ইনজেক্ট করা হয়, এটি 3 মাস পর্যন্ত কার্যকারী থাকে। অর্থাৎ ধরুন এটি যে মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিক চক্র শুরু হয়, মাসিক চক্রের প্রথম দিনে এটি মায়েদের ইনজেক্ট করা হয় ইন্ট্রামাসকুলারি, তারপর এটি 3 মাস পর্যন্ত কার্যকরী থাকে। তারপরে আবার 3 মাস পরে আবার আরেকটি ডেট দেওয়া হয়, সেই ডেটে এসে তারপরে ইনজেকশনটা আবার হচ্ছে 3 মাস পর পর নিতে হয়। যদি ধরুন 3 মাসে নিতে ভুলে যায়, অর্থাৎ 3 মাসের যে ডেট দিয়েছে সেই ডেটে নিতে ভুলে গেলে তারপরে ঠিক 1 মাস পরে আবার আসতে বলা হয়। অর্থাৎ 3 মাসের পরে ধরুন 3 মাস 1 দিনে বা 3 মাস 2 দিনে গেল, সেই তখন হচ্ছে দেওয়া হয় না, তখন আবার 1 মাস পরে দেওয়া হয়। এবং এই যে 3 মাসের পরে যে 1 সপ্তাহ, সেই 1 সপ্তাহ অল্টারনেটিভ টেম্পোরারি মেথড অর্থাৎ কন্ডোম বা অল্টারনেটিভ কিছু ইউজ করতে বলা হয়, যাতে প্রেগনেন্সি না চলে আসে। এবার চলো কি করে কাজ করে। যখন আইএমএ রুটে দেওয়া হয় তখন এই ইনজেকশন কাজ করে প্রথমত ওভিউলেশনকে বন্ধ করে, দ্বিতীয়ত এটি যে সার্ভাইকাল মিউকাস রয়েছে তাকে থিকেন করে দেয়, যাতে স্পার্মটা এন্ট্রি হতে পারে না। আর তারপরে হচ্ছে এটি এন্ডোমেট্রিয়াম এর যে কিছু লেয়ার রয়েছে বা কিছু স্তর রয়েছে সেগুলোকে চেঞ্জ করে দেয়, এইভাবে প্রেগনেন্সিকে প্রতিরোধ করে। এবার এটি 3 মাস পর পর নেওয়া হয় এবং 3 মাস পর্যন্ত কার্যকরী থাকে। এর কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন হচ্ছে হালকা মাথা ব্যথা হতে পারে, তারপর বমি বমি ভাব হতে পারে, আর গা ব্যথা, গা গোলানো ইত্যাদি হতে পারে, কিন্তু সেটা কোন রকম সমস্যা না, আবার ঠিক হয়ে যায়। এবং এর কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে এবং কাদের দেওয়া যাবে না। ধরুন হচ্ছে সাসপেক্টেড প্রেগনেন্সি থাকে, আর এতে যদি কোনো রকম হাইপার সেন্সিটিভিটি থাকে তবে দেওয়া যাবে না। এবার আমি আবার শর্টে একটু বলে দিই, এটি হচ্ছে অন্তরা বা ডিএমপিএ ইনজেকশন, ডিপোর্ট মেট্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। এতে হচ্ছে 150 mg বা পার ml 1 ml থাকে এবং এটি 3 মাস পর্যন্ত কার্যকরী থাকে। 3 মাসের পরে পরপর নিতে হয় এবং 3 মাসে ভুলে গেলে সেটা আবার 1 মাস পরে নিতে বলে এবং 1 সপ্তাহ পর্যন্ত কন্ডোম ইউজ করতে বলে। এবং এটি মেড্রক্সিপ্রোজেস্টেরন নিয়ে তৈরি এবং এর হচ্ছে কোনো রকম হালকা সাইড এফেক্ট থাকে, যেমন মাথা ব্যথা, গা গোলা ভাব ইত্যাদি। এবং এটির কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে প্রেগনেন্সি থাকলে বা হাইপার সেন্সিটিভিটি থাকলে দেওয়া যাবে না। তাহলে এই যে আজকের যে টেম্পোরারি মেথড নিয়ে আলোচনা করলাম, যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। আর আগের মেথডগুলো সম্পর্কে সবাই দেখবে, পার্মানেন্টলি ভিডিও করা আছে। যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে পরবর্তী আপডেট পেতে। ধন্যবাদ।